আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওর পূর্বে আমি তোমাদের সাথে চ্যাপ্টার 7.3.2 নিয়ে আলোচনা করেছি, মানে এই টেক্সটটা পড়েছি। এই টেক্সটটা পড়ার পরে তোমাদেরকে এখানে কি বলা হয়েছিল দেখো, বলা হয়েছিল আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স দ্যাট বঙ্গবন্ধু ইউজ টু ইন্সপায়ার পিপল, মানে ভাষার বৈশিষ্ট্য শনাক্তকরণ করতে হবে যেটা বঙ্গবন্ধু ব্যবহার করেছে। তো অবশ্যই তোমরা এই টেক্সের ভিডিওটা দেখবা। এখন এই যে গ্রিড, এটা তোমরা কিভাবে করবা ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে দেখাবো। বলা হচ্ছে দেখো, ইউ ক্যান রেকর্ড ইউর রেসপন্সেস ইন দ্য ফলোয়িং গ্রিড, ওয়ান ইজ ডান ফর ইউ। তোমার যে উত্তর সেটা তোমরা এখানে রাখতে পারো, একটা করে দেওয়া রয়েছে। তো গ্রিডটা দেখো, দ্য ফিচার্স অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ। তো এখানে তোমাদের এই যে টেক্সট, এই টেক্সট থেকে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য এই পাশে লিখতে হবে। একটা আছে, এখনও 4টা লিখতে হবে। আর এখানে এক্সাম্পল সেন্টেন্সেস ফ্রম দ্য স্পিচ, ওই বক্তব্য ভাষণ থেকে উদাহরণের বাক্যগুলো লিখতে হবে। তো একটা করে দেওয়া রয়েছে এবং বাকিগুলো আমি অলরেডি তোমাদের জন্য এখানে লিখেছি। দেখো, প্রথম যেটা করে দেওয়া রয়েছে সেটা হলো দ্য ইউজ অফ অ্যাড্রেসিং, মানে অ্যাড্রেসের ব্যবহার। সেটা হলো মাই পিপল, বঙ্গবন্ধু ব্যবহার করেছিল মাই পিপল, মাই ফ্রেন্ডস অর মাই ব্রাদার্স, যেটাই হোক না কেন সে মানে এই যে অ্যাড্রেস, এটার ব্যবহার টু এস্টাবলিশ আ ফিলিং অফ ফ্রেন্ডলিনেস, এই জিনিসটা প্রতিষ্ঠা করে কি হয়, মানে বন্ধুত্ব অনুভবের জন্য, বন্ধুত্ব অনুভবকে প্রতিষ্ঠা করার জন্য মূলত এইভাবে অ্যাড্রেস করা হয়ে থাকে, যেটা আমরা এই টেক্সে কিন্তু দেখেছি। দেখো, বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিল মাই ব্রাদার্স, আমার ভাইয়েরা, যেটার মাধ্যমে মনে হতে পারে যে সে তাদের কত আপনজন, তাদের কত সুন্দর বন্ধু, এই জন্য কিন্তু সেটা করেছিল। ঠিক আছে, তো এই যে একটা বৈশিষ্ট্য। এখন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, দেখো, বঙ্গবন্ধু স্টার্টেড হিজ স্পিচ বাই অ্যাড্রেসিং দ্য পিপল মাই ব্রাদার্স অ্যান্ড ইট হেল্প হিম টু রেইনফোর্স হিজ ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য বেঙ্গালি পিপল। বঙ্গবন্ধু শুরু করেছিল তার ভাষণটা মাই ব্রাদার, এটা অ্যাড্রেস করার দ্বারা, এবং এটা সাহায্য করেছিল তাকে রেইনফোর্স করতে, তার সম্পর্ককে খুবই ঘনিষ্ঠ করার জন্য বাংলার মানুষের সাথে। This addressing contributed a lot to creating a relationship of trust and hope. এবং এই অ্যাড্রেসটা কন্ট্রিবিউট করে, অবদান রেখেছিল প্রচুর পরিমাণে সৃষ্টি করতে সম্পর্ক এবং বিশ্বাস, আশা, এগুলা। অ্যান্ড ইট মেড দ্য পিপল ইন্সপায়ার্ড টু চেরিশ দ্য ড্রিম অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এবং এইটা মানুষদেরকে, মানে মানুষের মধ্যে তৈরি করেছিল বা উৎসাহ দিয়েছিল একটা স্বপ্নকে লালন পালন করার উৎসাহ দিয়েছিল একটি স্বাধীন দেশের। ঠিক আছে, এইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে। তো আমি এখানে দেখো দ্বিতীয় নম্বরে যে উদাহরণটা দিয়েছি সেটা হলো দ্য ইউজ অফ হিস্ট্রিক্যাল রেফারেন্সেস টু ইভোক শেয়ার্ড মেমোরি, মানে শেয়ার্ড মেমোরি জাগানোর জন্য ঐতিহাসিক রেফারেন্সের ব্যবহার। এটা একটা এক্সাম্পল, এটা একটা ফিচার ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজের। তো এক্সাম্পলটা দেখো, this history of the past 23 years has been one of the agonizing cares of men and women. তোমরা তো এটা জানো, বাংলা অর্থ আমি অবশ্যই তোমাদেরকে পড়িয়েছি, তো একটু দ্রুত আমি পড়তেছি। This statement connects the present struggle with the collective suffering of the past, inspiring a sense of unity and purpose. এই যে তার এই যে বৈশিষ্ট্য, কারণটা কি, এই যে ইতিহাস, গত 23 বছরের যে ইতিহাস বাংলার, সেটা হচ্ছে মানুষজন, পুরুষ এবং মহিলারা, তারা যন্ত্রণাদায়ক কান্না করেছে গত 23 বছরে। দিস স্টেটমেন্ট কানেক্ট, এই যে বক্তব্য, এটা সংযোগ করে প্রেজেন্ট স্ট্রাগলের সাথে, উইথ দ্য কালেকটিভ সাফারিং অফ দ্য পাস্ট, যা বিগত মানে অতীতে যেটা ঘটেছে সেটাকে। ইন্সপায়ারিং আ সেন্স অফ ইউনিটি, এই জিনিসটা আমাদেরকে ইন্সপায়ার করতেছে কিসের, একতার এবং উদ্দেশ্যের। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্য ইউজ অফ রেটরিক্যাল কোয়েশ্চেন্স টু প্রভোক থট অ্যান্ড রিফ্লেকশন, চিন্তাভাবনা এবং প্রতিফলন উস্কে দিতে এ ধরনের প্রশ্নের ব্যবহার।
এখানে বলা হচ্ছে দ্য ইউজ অফ রেটরিক্যাল কোয়েশ্চেন। রেটরিক্যাল প্রশ্নটা এমন একটা প্রশ্ন, বক্তা যখন সে তার বক্তব্য দিয়ে যায়, সে প্রশ্ন করে কিন্তু উত্তরের আশা না করেই সে তার বক্তব্য চালিয়ে যায়, সেটাকে বলা হয়ে থাকে রেটরিক্যাল কোয়েশ্চেন। এমন প্রশ্ন টু প্রভোক, উদ্দীপনা জাগায় থট অ্যান্ড রিফ্লেকশনের, চিন্তাভাবনা এবং প্রতিফলনের। এবার এক্সাম্পলটা দেখো এখানে, হোয়াট রং হ্যাভ উই কমিটেড, আমরা কি অপরাধ করেছিলাম। দেখো সে কিন্তু প্রশ্ন করেছিল তার বক্তব্যর মাঝে। এখানে যদি আমরা দেখি তাহলে এখানে দেখো এই যে হোয়াট রং হ্যাভ উই কমিটেড, এই প্রশ্ন করার পরে সে কিন্তু উত্তরের আশা করেনি, সে তার বক্তব্য চালিয়েই যাচ্ছে। এই জন্য এটাকে বলা হয়ে থাকে রেটরিক্যাল কোয়েশ্চেন। যখন প্রশ্ন করা হয় উত্তরের আশা না করেই পরবর্তী কথা বলে যাওয়া হয়, ঠিক আছে। তো এই যে হোয়াট রং হ্যাভ উই কমিটেড বাই আস্কিং দিস কোয়েশ্চেন, এই প্রশ্নর দ্বারা বঙ্গবন্ধু মেড পিপুল থিঙ্ক অ্যাবাউট দ্য ইনজাস্টিস, বঙ্গবন্ধু মানুষদেরকে বুঝিয়েছে বা তৈরি করেছে যে চিন্তা করো তোমরা, আমাদের উপরে যে ইনজাস্টিস হচ্ছে, অত্যাচার বা অবিচার হচ্ছে, এটা নিয়ে চিন্তা করো। দে আর ফেসিং মোটিভেটিং দেম টু সিক জাস্টিস অ্যান্ড সেন্স, এবং সে তাদেরকে ফেস করাইছে বা বুঝিয়েছে বা দেখিয়েছে যে, এবং মোটিভেট করেছে জাস্টিস এবং চেঞ্জের জন্য, মানে জাস্টিস এবং পরিবর্তন যে দরকার, এটা আমাদেরকে চাইতে হবে, এটা আমাদের দরকার, সে তার বক্তব্যের মাধ্যমে মানুষদেরকে বুঝিয়েছে। পরবর্তী 4 নম্বরে আমরা লিখেছি দ্য ইউজ অফ ডিরেক্ট ডিমান্ডস অ্যান্ড স্ট্রং অ্যাসারশনস টু শো ডিটারমিনেশন। এই যে ডিরেক্ট ডিমান্ডের কিছু ব্যবহার এবং স্ট্রং অ্যাসারশনস, এই জিনিসটা দেখায় ডিটারমিনেশনকে, সংকল্পকে, মানে তার কিছু দাবি ছিল। যখন সে মিস্টার ইয়াহিয়া খানের সাথে কথা বলেছিল তখন তার কিছু দাবি ছিল। তো এই জিনিসটা এক্সাম্পল দেখো, সেটা হলে মার্শাল ল মাস্ট বি উইথড্র, মানে সামরিক আইন উইথড্র করতে হবে, তুলে নিতে হবে। অল মিলিটারি পার্সোনেল মাস্ট বি টেকেন ব্যাক টু দ্য ব্রাক্স, এবং সমস্ত মিলিটারি মানে সামরিক যে বাহিনী তাদেরকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। দিস স্ট্রং কমান্ডস এক্সপ্রেস বঙ্গবন্ধুস ফিল্ম স্টেন্স, আচ্ছা ফিল্ম স্টেন্স বলতে দৃঢ় অবস্থান, ইন্সপায়ারিং কনফিডেন্স ইন হিজ লিডারশিপ অ্যান্ড দ্য কজ। 5 নম্বর সর্বশেষ যে বৈশিষ্ট্য আমরা লিখেছি সেটা হলো দ্য ইউজ অফ মোটিভেশনাল ফ্রেজেস টু ইন্সপায়ার অ্যাকশন অ্যান্ড স্যাক্রিফাইস, মানে মোটিভেশনাল ফ্রেজ তিনি ব্যবহার করেছিলেন টু ইন্সপায়ার অ্যাকশন, কাজ করতে উৎসাহ বা অনুপ্রেরণা জাগাতে, এবং স্যাক্রিফাইস করতে। তো উদাহরণটা কেমন, বি প্রিপেয়ার্ড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, আপনাদের যা কিছু আছে তাই নিয়েই প্রস্তুত থাকেন। দ্য স্ট্রাগলস দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, আমাদের এই যুদ্ধটা বা সংগ্রামটা হচ্ছে, মানে সেটাই যে বলেছিল না যে আমরা এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, সেইটা। দিস ফ্রেজেস ইন্সপায়ার পিপুল টু টেক অ্যাকশন অ্যান্ড বি রেডি ফর দ্য আলটিমেট স্যাক্রিফাইস ফর দেওয়ার ফ্রিডম, তাদের স্বাধীনতার জন্য তাদের স্যাক্রিফাইস করতে হবে, তাদের কাজ করতে হবে, এই বিষয় নিয়ে প্রস্তুত থাকতে বলে তিনি তার এই কথাগুলোর মাধ্যমে।